প্রতিদিন একই রুটিন, একই কাজ, আর ভালো লাগে না, হাঁপিয়ে উঠি মাঝে মধ্যে। বাচ্চাগুলো তো বেশি হাঁপিয়ে ওঠে, কারণ সারাদিন বাসার মধ্যে আটকে থাকতে থাকতে ওরাও যেন কেমন হয়ে যায়। আমি নিজেও বিরক্ত হই, বাচ্চাগুলো বিরক্ত হয়। তাই সাইফের থেকে সিরাত বেশি বায়না করে, বিশেষ করে ওর বাবার সাথে। আমার সাথে বেশি বায়না করে মজা পায় না, কারণ আমি প্রয়োজন ছাড়া বাহিরে বের হই না। বাসার মধ্যে কাজ করতে করতে ব্যস্ত থাকি, তার পাশাপাশি মোবাইলে এডিটিং কাজ, ভিডিও সব আমার একা হাতেই করতে হয়। তো আমি আসলে সময় মিলাতে পারি না, আর আমার বেশি বের হতেও এখন আর ভালো লাগে না। তাই বাবার সাথে যখন তখন বায়না শুরু করে। আর সিরাতের বায়না ধরেই আজকে ওর বাবা আমাদের সবাইকে নিয়ে চলে আসলো একটু বাহিরে ঘুরতে। বেশি না, বাসার কাছাকাছি আমরা একটু হাঁটতে শুরু করলাম। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা একটু আলাদা। আসলে সবসময় দামি জায়গায় গিয়ে দামি খাবার দাবার খেলেই যে আনন্দ, তা কিন্তু ঠিক না। মনের আনন্দ নিয়ে সবাই একসাথে যদি ফুচকা চটপটিও খায়, তাহলেও কিন্তু অনেক মজা। তো আমার বাচ্চাদের খুশি করতে ওর বাবা একটু সামনে এগিয়ে আসলো। হঠাৎ নজরে পড়লো কাবাব এবং রেস্টুরেন্ট নতুন দিয়েছেন, তো ছোট পরিসরে অনেক সুন্দর। আমরা এতদিন জানতাম না, আর এর ভিতরেও কখনো ঢুকিনি। দেখেছি বাহিরে বিভিন্ন রকমের কাবাব তৈরি করা হয়, কিন্তু কখনো ভিতরে ঢোকা হয়নি। তো ঢুকে দেখলাম পরিবেশটা খুব সুন্দর। তারপরে অর্ডার দেওয়ার পর আমাদের খাবারগুলো চলে আসলো। তো সিম্পলের মধ্যেই খাবার অর্ডার দিয়েছি। বাচ্চারা পছন্দ করে চিকেন ফ্রাই আর বার্গার, ওরা ওগুলো নিয়েছে। আর আমাদের জন্য চিকেন তাওয়া নাগা ঝাল ফ্রাই। নামটা আমার ইউনিক মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল ইয়ামি হবে, একটু ঝাল ঝাল ভালো লাগে। যদিও আমরা বাসা থেকে চা খেয়ে আসছি, তারপরও বাচ্চারা খাচ্ছে, আমরা কি বসে থাকবো? তাই আমরা অল্প করে দুইজন নিয়েছি। তো আমরা দুজন একই প্লেটে খাচ্ছি। আমরা বাসা থেকেই নাস্তা করে আসছি, হাঁটতে হাঁটতে এই রেস্টুরেন্টে চলে আসলাম। তো বেশি কিছু অর্ডার দেইনি, হালকা পাতলার মধ্যেই সেরে নিলাম, আর বাচ্চারাও খুশি হয়ে গেল। এই খাবারটা আমার কাছে এত ইয়াম্মি লাগছে, ঝাল প্রচুর কিন্তু খুব টেস্ট। আর নতুন রেস্টুরেন্ট, ওদের ডেকোরেশন, তারপরে ওদের সার্ভিস, খাবারের টেস্ট আসলে অসাধারণ হয়েছে। তাই আপনাদেরকে বলছি, শত ব্যস্ততার মাঝেও পরিবারকে এইভাবে সময় দিবেন। সময় দিলে দেখা যায় স্ত্রী সন্তান যারা রয়েছে তাদের মনটাও ভালো থাকে, আপনার নিজের কাছেও ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের ভাইয়ের সাথে বের হয়ে বাচ্চারা আনন্দ পেয়েছে, আর আমার কাছেও অনেক ভালো লেগেছে। বাসার মধ্যে একভাবে থাকতে থাকতে আমরা একঘেয়েমি হয়ে যাই, তখন সব কিছুতেই বিরক্ত লাগে। তাই বিরক্ত কাটাতে মাঝে মধ্যে বের হবেন বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগে। আজকে আমার ব্লগটি এখানেই শেষ করে দিব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।